উপরে কোনো ফোন আসেনি আমার এখানে। আমার রেড ফোন তো আমার দীর্ঘদিন ধরে, বছর ধরে ডেট পড়ে আছে। তাহলে কি আপনার গভর্নমেন্ট চালান কি খবর রাখেন? গভর্নমেন্ট চালাচ্ছেন এই খবরটুকু রাখেন না যে বিরোধী দলের নেতার ফোন ঠিক আছে কিনা, ইয়ে করবেন। আর আপনি যদি ফোন করবেনই তাহলে তো গতকালই আপনার লোক এসে চেক করে যাওয়া উচিত ছিল যে বিরোধী দলের নেতার টেলিফোন ঠিক আছে কিনা। রেড ফোন সবসময় ঠিক থাকে। এক্সচেঞ্জে আপনার লোক পাঠান, আপনি এখনই লোক পাঠান, আপনার লোক পাঠিয়ে দেখে যান। ভালো। আপনি তো প্রাইম মিনিস্টার ছিলেন, আপনি তো জানেন রেড ফোন কখনো সবসময় ভালো থাকে। ভালো থাকে তো আমারটা তো ভালো নেই, আমারটা তো ভালো নেই। ভালো আছে, আমি যখন ফোন করছি না কোনো দিন বাজিনি, আমি সেদিনও চেক করেছি। আপনারা যদি সত্য কথা না বলেন তাহলে তো চলবে না। রেড ফোন ঠিক থাকে এটা বিশ্বাস করতে আমি রাজি নই। আপনি সত্য কথা না বলার আমার কিছু নেই। আমি ফোন করেছি হঠাৎ করে এখন জেগে উঠবে, তখন জেগে উঠবে। আপনার টেলিফোনে এত পাওয়ারফুল যে আপনি এখন ডেড ফোনটা জেগে উঠবে আপনার ফোনে। ঠিক আছে, যে কোনো কারণে আপনি ধরতে পারেন না। আমি ধরতে পারিনি না, আমি এখানে বসা, আমি এর মধ্যেই ঘুরি, ছোট্ট জায়গার মধ্যে আমি ঘুরি। এই ফোন বাজলে আমি না ধরার কোনো কারণ থাকতে পারে না, কেন ডেড ফোন বাজতে পারে না, বুঝছেন? এটাই হলো দেখুন, ডেট ছিল না, ডেট করে রাখা হয়েছে। ছিল ডেট আপনাদের কাছে গেছে, কিন্তু আপনারা তো রেড ফোনের আমার সাথে কেউ কথা বলার লোক নেই। কাজে আমি কার সাথে কথা বলবো? কাজে এই ফোনটা সেজন্য আমি আগামীকাল দেখবো যে কেন আপনার ফোন এরকম ডেট ছিল, কোথা থেকে হলো সেটা দেখুন। ভালো কথা, যদি ভালো কথা। আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী 28 তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য। আপনি সেটা তো আপনি বলবেন, আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন। না, আমি খাবার খেতে রাজি আছি, কিন্তু 28 তারিখে আমি যেতে পারবো না, আমাদের হরতাল আছে। 29 তারিখ 6টায় আমার হরতাল করেন। আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। আমি অনেকদিন ধরে আপনাদের তো রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন, আলোচনায় আসুন। আলোচনার সময় পর্যন্ত আপনারা শুনেননি। কাজে আমার হরতাল পার হওয়ার পরে আপনি ডেট দিবেন, তখন আমি চিন্তা করতে পারি। 29 তারিখ 6টা পর্যন্ত আমি বেরোতে পারবো না। কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই। আমি বলেছি আলোচনা চলবে, কর্মসূচিও চলবে। আমি সেটা বলছি, আলোচনা চলবে, কর্মসূচি চলবে। কাজে আপনারা যদি সত্যিকারে আন্তরিকতা থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই। আপনি বলেছেন আমি শুধু একা যাব না, আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ থাকবে, সবাইকে নিয়ে আসবে। আপনি যত কিছু নিয়ে আসতে পারেন, এটা না। আমি দল শুধু নিয়ে যেতে চাই না, যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো। কিন্তু সেটা হতে হবে 28 তারিখের পরে। 29 তারিখ আমার অনুরোধ করবো জাতির স্বার্থে জনগণের। না, 28 তারিখে আমি যেতে পারবো না। আজকে প্রত্যাহার করে নেন। না, আমি হরতাল মানুষ পারবো না। এই যে মানুষ কোন আপনারা করে না, আপনাদের বন্ধন হারাম গান পাউডার যে ইয়ে চালানো, আপনার ভাই বলেছে, আপনার বই হচ্ছে, আপনার ভাই বলেছে যে গান পাউডার দিয়ে ইয়ে বাচ্চা আগুন দেওয়া আপনার নির্দেশ হয়েছে। আমাদের সেসব অভ্যাস নাই, আমাদের সেসব অভ্যাস নাই। মানুষ চালান, মানুষ মারেন, ইয়ে করেন, লগি বোতলে মানুষ মারেন, এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে। কাজে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না। আমি বলছি সেজন্য হরতাল চলবে। 29 তারিখ 6টার সময় শেষ হবে। আমি 29 তারিখে আমি জনগণের আমি ইয়ে করতে পারি। আপনি দয়া করে হরতালটা না, দেশের স্বার্থেই আমি এই হরতাল দিয়েছি, জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি। যেহেতু আপনারা কোনো আলোচনায় আসতে রাজি নন, সেজন্য আমাদের আমার মন্ত্রীরা বলে দিচ্ছি কোনো আলোচনা হবে না, সেটা বলে দিচ্ছে আপনার মন্ত্রীরা। এ বললে তো হবে না। আপনি নিজে বলে দিচ্ছেন, আমাদের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছেন, কোনো আলোচনার দরকার নেই, আপনারা নিজেরা বলছেন। আবার এখন আলোচনা বলছেন, তো সেই আলোচনা হতে পারে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে।
তার আগে এটা আমি আপনাকে আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। আমি বলবো আলোচনা যে আপনি এই জিনিসটা যদি আর একদিন আগে নিতেন তাহলে সেই সুযোগটা ছিল, কিন্তু সেটা আপনি করেননি। একদিন আগের বিষয় না, আপনি জানেন আমি বিভিন্ন দলের সাথে বসছি। আমি জানি যে আপনি খুব ব্যস্ত মানুষ, আপনি অন্যারা কাজে ব্যস্ত, তো আমরাও নিশ্চয়ই আমাদেরও আপনাদের হয়তো অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে, কিন্তু ইচ্ছা করলে উপায় বের করা যায়, কিন্তু আপনি সেটা করেননি। এবং আপনারা পরিচয় দেয় কালকে যে আমাদের যে ইয়ে পারমিশন দিলেন, এত দেরিতে কেন দিলেন? কতদিন আগে পারমিশন চেয়েছি, মাইক পর্যন্ত লাগাতে দেন, মানুষরা সে জনসভায় কথা শোনার জন্য আপনারা মাইক পর্যন্ত লাগাতে দেন, আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন, তো মানুষ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে পারে না। এটা কোন দেশে গণতন্ত্রের নমুনা দিচ্ছেন আপনি? দেখুন আমি যে আলোচনা করবো সবার সঙ্গে, এটা কিন্তু আমি বহুদিন আগে থেকেই না আমি আমাকে বলেন যে আমরা যে জনসভাটা করলাম, আপনি মাইকের পারমিশনটা কেন হলো না? মাইক কেন দেওয়া হলো না? আমার মাইক তো দেওয়া হয়েছে, বাইরে সব খুলে দিয়েছে মাইক কয়েকটা। আমরা কেন যতদূর ইচ্ছা আমরা মাইক লাগাতে পারি, লোক অনেক বেশি শুনবে। লোক আসার জন্য রাস্তাঘাটে সবকিছু ট্রান্সপোর্ট বন্ধ করে দিন, 144 জারি করে দিন। দেশে কি ইমার্জেন্সি হয়ে গেছে? দেশে ইয়ে হয়ে গেছে? দেশে আমার জরুরি অবস্থা হয়ে গেছে, যুদ্ধ অবস্থা হয়ে গেছে যে দেশে এরকম শুরু করে দিলেন আপনারা? এটা কি আপনার হতে পারে না? আমি এ ব্যাপারে আপনার সঙ্গে এখন কথা বলতে চাচ্ছি না, কারণ বলতে না ছিল তো আর যেগুলি একেবারেই সত্য না। করতে পারেন না, আমার মিটিং করতে পারি। আপনারা মিটিং করতে দেবেন, মাইক দেবেন না, ঠিক মতো লাগে না। মিটিং করতে দেবেন, লাস্ট পর্যন্ত যে পারমিশন দেবেন যখন আমার ব্যাসটাও বানাইতে পারবে না। তো আপনি আগে মিটিং করেননি, তবে আপনি জানেন যে এইগুলো সময় লাগে। কথা মনে আছে 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা মনে আছে? আপনারা করেছেন গ্রেনেড হামলা, আমরা করি না, আমরা করি না। গ্রেনেড হামলা পেছনে তার রাত 11টায় পারমিশন আপনারা দিয়েছিলেন, সেটাও আমাদের মনে আছে। আমি এসব করেছেন সেটা আমাদের বলেন। সেখান থেকে যে আপনারা ভেন্যু চেঞ্জ করে নিয়ে গেছেন আপনার অফিসে, সেটা পর্যন্ত আপনারা জানেননি। কথা তুলে এইসব পুরোনো কথা তুলে কোনো লাভ নেই। মুক্তাঙ্গনে তখন আমরা পারমিশন দিয়েছি, এগুলো রেকর্ড থেকে বের করেন, গভর্নমেন্টের রেকর্ড আছে, আমাদের কাছেও আছে। আমরা পারমিশন দিয়েছি এবং 11 ছিল, আপনার লোকের গেছে, কিন্তু আপনারা সেটা না করে পার্টি অফিসের সামনে করেছেন। সেটা এখন আপনাকে আমি বলছি যে আপনি যদি সত্যিকার আলোচনা করতে আন্তরিক হন, তাহলে আমাদের চাই না, আপনি তো ঝগড়া করতে চাই না, আপনি একতরফাই তো বলে যাচ্ছেন, আমাকে তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না। আমি একতরফা বলবো কেন? আপনি কথা বলছেন, তার কারণ আমি জবাব দিচ্ছি শুধু। আমি তো কথা বলারই আপনার সাথে সুযোগ না, আপনি বারবার বলছেন হরতাল প্রত্যাহার এখন হবে না, আমাদের কর্মসূচি শেষ হবে, তারপরে যদি আছে আপনি জানেন, আপনি যদি দল থাকে মানুষ খুন করা অব্যাহত রাখবেন। আমি মানুষ খুন করতে চাই না, আপনারা মানুষ খুন করছেন। কালকে 9 জন মানুষ আবার হত্যা করেছেন, আপনারা খুন করছেন। আপনার ছাত্রলীগ যুবলীগ করে না? আপনার ছাত্রলীগ যুবলীগকে আমরা অস্ত্র সহ আমরা ছবি দেখাতে পারবো। আপনার ছাত্রলীগ যুবলীগ কিভাবে মানুষ খুন করে, নিরীহ মানুষকে? বললাম তো, খুনের রাজনীতি আমরা করি না, বরং আমি দেখছি আপনাদের তো এইটা মধ্যগত অভ্যাস, পুরানো অভ্যাস। সেই আপনার স্বাধীনতার পর থেকে 71-এ যখন ক্ষমতায় ছিলেন তখনও তো এই হত্যা করেছেন, এত মানুষ হত্যা করেছেন, এইগুলো ভুলে গেছেন আপনি? 71-এ আমরা হত্যা হয়? হ্যাঁ অবশ্যই, 71-এর পরে সরকার গঠন করে অপরাধীদের রক্ষার জন্য যুদ্ধ অপরাধীদের রক্ষা আমরা করেছেন। আপনার যুদ্ধ অপরাধীদের বিচার যদি ঠিক মতো করতেন আমরা পূর্ণ সমর্থন দিতাম, কিন্তু আপনারা সেই ট্রাইব্যুনাল করেনি, ঠিক মতো না করে একতরফা করেছেন। এবং আপনার দলে যে অনেক যুদ্ধ অপরাধী আছে সেগুলো একটাও ধরেননি, সেগুলোকে একটাও ধরেননি, বিশেষ বিচার করেছেন। আপনি নিরপেক্ষ প্রধানমন্ত্রী, আপনি তো প্রধানমন্ত্রী নন, আপনি দলের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি, আপনি তো দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি, নিরপেক্ষতা ঊর্ধ্বে আপনি যেতে পারেননি। তবে নাহলে আমার সঙ্গে এই আচরণ তো আপনারা করতেন না, যা করেছেন আপনারা আমার সঙ্গে যে আচরণ করেছেন, সেটা আমার পার্টি অফিসে আপনারা যে আচরণ করলেন, এরপরে আর বলতে হবে
যে বিরোধী দলের নেতাকে পর্যন্ত আপনারা সম্মান দিতে জানেন না, কিসের গণতন্ত্রের কথা বলেন আপনি? আপনার কথা জবাব দিতে গেলে তো আমাকে সেই 2001 থেকে অনেক কথাই বলতে সেটার হবে। জবাব আমিও দিতে পারি, আপনি দেবেন, আমি তার দলের সাথে কি কি করেছিলেন, আর 2001 সালে আমরা কিছুই করিনি। এরশাদের সঙ্গে যত করেছিলেন আপনারা, যে এরশাদ যখন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নিল, তারপরে যখন আপনি বললেন যে আই এম নট আনএগ্রি, আপনি যখন বিবিসি কে বললেন, তারপরে আর কি তাকে যে একটা নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা নিল। আর ফখরুদ্দিন মইনুদ্দিন কোন সরকার, কোন সংগঠনে গিয়েছিল বলেন তো? তখন আপনি আপনাদের আমার চয়েস, ফখরুদ্দিন মইনুদ্দিন আমার চয়েস ছিল না, আপনার চয়েস ছিল। আপনি নিজে বলেছেন আমার আন্দোলনের ফসল। সেরেমনিতে আমি যাইনি, আপনি গিয়েছিলেন। আমি চাইনি, আপনি গিয়েছিলেন। ওর থেকে সেরেমনিতে আপনি গিয়েছিলেন, বলেছিলেন যে আমার আন্দোলনের ফসল। এগুলো ভুলে যান কেন? ভুলে যেতে চান, কিন্তু মানুষ তো ভুলে না সেগুলো। 9 জন অফিসার দিয়ে মইনুদ্দিনকে আপনি আর্মি চিফ সেটা আপনি করতে পারেন। আপনি এরকম অনেক অফিসারকে বাড়ি পাঠিয়েছেন, সেটা 9 জন কি 7 জন সেগুলো কোনো, আপনি অনেককে দিন যে বাড়ি পাঠিয়েছেন, অনেক অফিসারকে বাড়ি পাঠিয়েছেন, সেটা কোনো ব্যাপার না। মইনুদ্দিন যেই থাকুক না কেন, যখন এটা করলো সেখানে আপনার সেই ইয়েতে গেলেন কেন আপনি? যেটা সংবিধান সম্মত হয়নি, সংবিধান সম্মত ছিল না, সেটাতে সেই অর্থে কিনে কেন গেলেন আপনি? সেদিন তো আপনি একবার মনে করেন নেই যে আমরা দুই দলই তখন বাইরে, ক্ষমতার বাইরে, তখন তো একবার মনে করলেন না যে আমরা আলোচনা করি, ফখরুদ্দিন মইনুদ্দিন ওখানে দেওয়া ঠিক হবে না, এরা সংবিধান সম্মত নয়? আপনি তো সেটা মনে করলেন না, আপনি তো চলে গেলেন খুব ইয়ে করে, ওখানে চলে গেলেন ওর থেকে নিয়ে, আপনি খুব খুশি হাসি মুখে তখন প্রেসকে বললেন আমাদের আন্দোলনের পক্ষে। আমি আগুনে বসে হাসি পুষ্পে আছি, আমার বাবা মা ভাই। আমি বলতে চাই যে অতীত রাত্রে আপনি বলতে চান যে সামনের দিকে কি করে আগাবেন, অতীত আমরা সামনে এগোতে পারবো না। আপনার যদি সত্যি সদ উদ্দেশ্য থাকে তার সামনের দিকে আমরা কি করে এগোবো? আমি তো অত অভিযোগ করতে চাই না, সেটা কি করবো সেটাই বলেন। ছোট রাসেল আমি দেখি, সেটাও সহ্য করি। এবং দেখুন 21 আগস্ট যখন গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছেন, 21 আগস্ট আপনাকে হত্যা করতে কেউ চায়নি। আপনি যত থাকবেন তত আমাদের জন্য ভালো, রাসেলের হত্যাকারী যত থাকবেন তত আমাদের জন্য ভালো। আপনি যত আপনার এরকম অশ্লীল ভাষায় করবেন তত আমাদের জন্য ভালো, আমাদের ক্ষতি হবে না। 15ই আগস্ট আপনি যখন কেক কাটেন, 15ই আগস্ট শনিদের উৎসাহিত করার জন্য যখন আপনি কেক কাটেন, 15ই আগস্ট আমি কেক কাটবো না, এটা বলেন না। 15ই আগস্ট বাংলাদেশে কোন মানুষের জন্ম হবে না, কোনো মানুষ পালন করবে না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। কথায় কথায় আপনারা বলেন, এগুলো বাদ দেন, অনেক কথাই বলেন। জিয়াউর রহমান, কারে জিয়াউর রহমান আপনাদের তো নতুন জীবন দান করেছে, এগুলো কথা বললেন না, বুঝেছেন? আপনারা তো বাকশাল ছিলেন, আপনারা আওয়ামী লীগ হলেন করতে জিয়াউর রহমানের জন্য, জিয়াউর রহমানের বদলতে আওয়ামী লীগ হতে পেরেছেন, আদারওয়াইজ আপনারা আওয়ামী লীগ হতে পারতেন। রাসেলকে তো আপনি এই বাসায় ঘুরতেও দেখেছেন। আমি সেইগুলো নিয়ে আমরা আপনারা যা করেছেন আমরা এগুলো নিয়ে করতেছেন, আমরা এগুলোকে সমর্থন করি, আমরা এগুলো সমর্থন করে দুঃখিত। আমরা এই রাজনীতি থেকে বেরিয়ে আসেন। আমি আমার বক্তব্য শুনে বলছি এগুলো ভুলে যাই, আমরা এই কালচার বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি, যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন, আমরা সুন্দর আলোচনা করি। আমার আলোচনাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পরে। আপনি হরতাল প্রত্যাহার করবেন না? না, আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। এটা তো আমার ডিসিশন না, এটা 18 দলের ডিসিশন। আমি কি করে একলা করবো? এটা আমি কি করে একলা? দলকে দেখে নিয়ে এখন সময় নাই। আপনি যে তারা করতেছেন সবাই তো আর খুঁজে পাওয়া যাবে না লোককে। আপনি তো সব পুলিশ লাগিয়ে রাখছেন সবার পিছনে, কি করে মানুষ পাওয়া যাবে বলেন? আপনার পুলিশ লাগিয়ে রাখবো কেন? আপনি রাখবেন না, সরকার রাখবে। পুলিশটা কথা আমার কথা চলে? পুলিশটা আমার কথা চলে? আপনি তো সবার বাসা বসে রেড করছেন, বস্তি থেকে পর্যন্ত আপনি লোকজন ধরে নিয়ে যাচ্ছেন। তবে যেখানে বোমা বাস হয়ে যাবে, বোমা বাস হবে, বোমা বাস তো আপনারা করেন, আর নাম দেন আমাদের। আমরা তো আপনাদের পুরাতন ঐতিহ্য, কাজে এইগুলো কথা আবার ফিরিয়ে আমি বলতে চাই যে আপনারা যে 29 তারিখে পরে করে আমি রাজি আছি। 29 তারিখে পরে আমি নিশ্চয় কথা বলতে রাজি আছি।
আপনি আলটিমেটাম দিলেন 2 দিনের, আমি 2 দিনের মধ্যেই আপনাকে ফোন করলাম, অথচ এখন আবার করবেন আর বলেন 29 তারিখের পরে। আপনি কি বক্তৃতা দিলেন আর আজকে কি বলছেন একটু ভেবে রাখেন তো। আমি বলেছি আলোচনাও চলবে, কর্মসূচিও চলবে, কিন্তু আপনি নিজেই তো বলছেন যে এই 2 দিনের মধ্যে যদি আলোচনা করেন। আপনি তো জানেন যে আমরা যখন আলোচনা কোনো এখন পর্যন্ত আপনারা তখন শোনেন আপনি আমার কথাটাকে। আপনি যখন বলছেন যে দেখছেন যে আমরা আপনি কথা বলছেন, আমি আমার সামনে ক্যামেরা আপনি ক্যামেরা ঘিরে বসে আছেন এবং আমার এখানে কোনো ক্যামেরা নেই, আমার এখানে ক্যামেরা কেউ নেই, বুঝছেন? ক্যামেরা কেউ নেই আমার এখানে, আমি নিজেই কথা বলছি। সেজন্য আমি বাসায় কথা বলছি। অফিসে হলে আমাদের সুবিধা হতো, ক্যামেরা থাকতেও সুবিধা হতো, কিন্তু সেগুলো আমরা করিনি। আমি এত নতুন কাজ করতে চাই না, নিচু কাজ করতে চাই না। তারপর টেলিভিশনে দেখবো আপনারাই ক্যামেরা দেখাচ্ছেন, আমাদের এখানে ক্যামেরা কিছু নেই, বুঝছেন? তাহলে কেন আপনার এই যে গুলশানে তাকে আপনি সেট করেন, যে বলেছে টেলিভিশন স্ক্রল দিয়েছে যে ওনার টেলিফোন ঠিক আছে, আমি এটা দেখতে চাই যে আমি একটু খবর নিলাম ফোন ঠিক আছে, ফোন ঠিক না, সব 10 বরাবর ফোন করেছি। তাহলে বলতেছেন যে আমরা কানে শুনছি না কেউ, আমরা কানে শুনি না কেউ, কোন মাঝে আমরা শুনি না, আপনি শোনেন। আমি কেন শুনবো কি করে, জেনে আমরা তো আমার এক কাম তো এমনি নষ্ট। হ্যাঁ, তো সেটা তো আপনি শুনছেন, তারপরে বলছেন আপনি ফোন বাজছে, আমরা বলছি ফোন বাজছে না। ফোন শোনার বিষয় না, ফোন আমি নিজে করেছি। বাজছে তো আপনি নিজে করলে কি হবে? আপনি একটা যে ডেড ফোনকে আপনি বলছেন যে ফোন করেছেন, আমি তো বুঝবো না যে আপনি রিং হচ্ছেন। না, আমি ফোন রিং হচ্ছিল যে না, রিং হবে কি করে? যে ফোন ডেড সেই ফোনে রিং হবে কি করে? এইটাই তো মানসিকতা করেছে যে আপনি কি সত্যি কথা বলছেন কিনা। আমি সত্যি কথা বলছি। আমি কাল পর্যন্ত চেক করেছি যে আপনি করতে পারেন, এগুলো রিউমার সাথে ছাড়াচ্ছে, সেটা আমি ফোন চেক করেছি, আমরা রিপোর্ট করেছি। আপনাদের লোকজন কেউ আসেন, তারা তো আমরা তো মানুষ বলেই মনে করে না, কেউ কাজে আসেও না, এটা টেলিফোন ঠিক করে বড় মনে করে না, কিছুই করে না। যদি এটা ছিল কেন রেড টেলিফোন কেন? আমাদের তো আজকাল মোবাইলে না, আপনি রেড টেলিফোনের দোষ দিয়ে খামাখাই মিথ্যে বলার তো বলবো কিসের জন্য? টেলিফোন মিথ্যে কথা বলবো কেন? যে টেলিফোন ডেট, তো ডেটকে ডেট বলবোই তো। বসে হরতালটা উদ্যোগ করে দিলেন, মিটিং থেকে বেরিয়ে এসেও আপনি কথা বলতে পারেন। আবার লোকের বসা থাকতে হলাম তো, তাহলে আমার সিদ্ধান্ত নিতে আপনি সিদ্ধান্ত নেন। আপনি তো আমি এককভাবে সিদ্ধান্ত বলেন যে আমি আপনাকে অনুরোধ করছি, সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই কথা জনগণের সামনে। তাহলে আপনি বলবেন যে আপনি নির্দলীয় সরকার মেনে নেবেন, তাহলে আমি হরতাল উদ্যোগ করবো। আপনি তাহলে আমি হরতাল উদ্যোগ করে নেবো। আলোচনা আরো অনেক থাকে, আলোচনা অনেক ইয়ে থাকে। আপনি বলেন যে হ্যাঁ আমি নির্দলীয় সরকার মেনে নেবো, আপনি হরতাল উদ্যোগ করেন। আমি আপনার আমার 90% ঠিক থাকা সত্ত্বেও আমি আপনাকে আহ্বান নিজের সরকার হয় না, আমরা সর্বদলীয় সরকারের কোন সময় এগুলো অংশগ্রহণ করিনি। আপনি এর আগেও বলেছেন সেগুলো হতে পারে না। আপনি যদি বলেন, যদি এখন বলেন যে আপনি যদি বলেন যে এখন আপনি নিরপেক্ষ সরকারের জন্য রাজি আছেন, আপনার নিজেগুলো করে নেব, আপনি বলেন। যারা -2 করতে চেয়েছিল তাদেরকে আবার সুযোগ দিতে চান কেন? আমি দিতে চাই না, সেটা আপনি যে ভাষায় কথা বলেন না, আপনি তো খুব মধুর ভাষায় কথা বলছেন, আমার কানে কথা বলেন, সেটা তো আমরা শুনি, কথা বলতে আমরা শুনি না। আমরা যেটা চাচ্ছি যে পার্লামেন্টে আমরা আছি, পার্লামেন্টে আমরা যেহেতু আছি, কখনো আপনি অপোজিশনে, কখনো আমি অপোজিশনে, কখনো আমি সরকারে, কখনো আপনি সরকারে, আমরা যা করবো পার্লামেন্টের ভিতরে আমরাই। আপনার মিটিং এ যাওয়ার কথা, আপনি দেরি করছেন তো। আপনার মিটিং এর কথা আমি করতে চাচ্ছি না,
সেই জন্য আমি বললাম না, সব কথা হয় না, এই দুঃখ দেখুন, আমাদের সব কথা আপনি হয় না। আপনাদের দলের সেই জন্য আমি বলবো বাইরের লোক আনতে সেই জন্য আমি বলবো যে আপনি বলে দেন আমাকে, আমি বুঝলাম। আমি তাহলে আমার নেতাদের সবকে ডাকবো, তখন তারা সবাই বেরিয়ে আসবে। আপনারা উদ্যোগ করে দেন। না, আপনি বলেন আমাকে যে আপনারা দেখছেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, এটা নিয়ে আলোচনা হবে, তাহলে আমি হরতাল উদ্যোগ করে নেবো। আমি সেটা আলোচনা হবে আপনাদের সাথে যখন কথা হবে বলুন তখন কোন ব্যক্তি নিরপেক্ষ হবে, এই নির্দলীয় গুলোকে কিভাবে করবে, আপনার ফর্মুলা কাটবে না আমার ফর্মুলা, এগুলো নিয়ে তো অনেক আলোচনা, আরো অনেক অনেক আলোচনা বাকি আছে। আপনি যদি রাজি হন যে আপনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে রাজি আছেন, আমি হরতাল উদ্যোগ করবো। আপনি নিজের দলের লোকের উপর আমার লোকের উপর আমার ভরসা আছে, আপনার উপর ভরসা করতে হবে, আমি আমার লোকের উপর ভরসা করবো। বাইরের লোক আছে, সেই জন্য আপনাকে এই কথাটুকু বলতে হবে। আমি হরতাল উদ্যোগ করে আমি আলোচনা করতে, আমি আপনাকে সেটা অনুরোধ করবো। না, আপনি যদি বলেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে আপনি রাজি আছেন, তাহলে আমরা কালকেই আমি হরতাল সব উদ্যোগ করে দেবো, রাতের মধ্যে ঘোষণা দিয়ে দেবো হরতাল উদ্যোগ হবে, আমরা কালকেই আপনার সঙ্গে আলোচনায় বসবো, কোনো অসুবিধা নেই। আপনি শুধু আপনি সর্বদলীয়টা মেনে নেন, সব দলের সর্বদলীয় মানা যায় না, সর্বদলীয় মানা যায় না, এটা লোক থাকো আমার তারা ইলেকশন করুন, যারা সর্বদলীয় মানা যায় না, ওরকম পরে আবার সেই তারা আবার সেই কাকে আনবেন আবার কতদিন অনেকদিন আমি কাউকে আনবো না, সে কবে আছেন আপনি, অনেকদিন হয়ে যাবে। আপনি তো আমাকে দেখতে ভালো লাগে না, এছাড়া সবচেয়ে ভালো পছন্দ হয় আপনার, বরং আপনি আর কতদিন অনেকদিন নতুন করে সৃষ্টি করেন না, বরং আসেন আমরা যেটা করি আমরা নিজে নিজে করি। আমি কিছুই করতে চাচ্ছি না, আমি কোনো চাই না, আমি চাই না। সেই জন্য আপনাকে আপনি রাজি হয়েছেন বলে দেন, নাহলে আমি 30 তারিখে পরে ডেট দেন, আমি করবো 29 তারিখে পরে ডেট করেন। আসলে হরতাল ফরতাল হবে না, 29 তারিখের পরে আপনি ডেট দেন, আমি আলোচনায় যাবো। 28 তারিখে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আসুন। না, আমি 28 তারিখে যেতে পারবো না, হরতালের মধ্যে আমি কোথাও যাই না। হ্যাঁ, কার দেখালে আনবেন বলেন, আপনি 28 তারিখ আসুন। 28 তারিখ আমি যাবো না, আপনাকে কে ওখান থেকে প্রমোট করছে সেটা আমি 28 তারিখে হরতাল উদ্যোগ হবে না। আপনি যদি 30 তারিখে কোনো চান আমি হরতাল উদ্যোগ করবো।